নতুন একটা এডুকেশন রিলেটেড আপডেটে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিএমই থেকে অর্থাৎ ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছিল কিছুদিন আগে জিএনএম এবং এএনএম সরকারিভাবে পড়াশোনা করার, এবং সেটার কিন্তু ইন্টারভিউ হয়েছে কিছুদিন আগে। তো কাউন্সেলিংয়ের ডেট কিন্তু বেরিয়ে গিয়েছে, যেখানে গিয়ে তোমরা সরাসরি অ্যাডমিশন নিতে পারবে জিএনএম এবং এএনএম কোর্সে। তো এই ভিডিওতে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে, একদমই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীভাবে তোমরা যাবে এবং সেখানে অ্যাডমিশন নেবে, কাউন্সেলিং হবে তোমাদের। তো দেখো, যারা যারা ইন্টারভিউ দিয়েছিলে তোমাদের জন্য একটা গুড নিউজ, সেই নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, মানে সরকারিভাবে পড়াশোনা করার 21/8/2025 কিন্তু সেই নোটিফিকেশন বেরোয়। নোটিফিকেশন ফর অ্যাডমিশন ইনটু জিএনএম এবং এএনএম কোর্স ফর দ্য একাডেমিক সেশন 2025 আর 26-এর জন্য কিন্তু এখানে অ্যাডমিশন করানো হবে। তো দেখো এই জায়গাতে কি বলা হয়েছে, যে দিস ইজ ফর ইনফরমেশন দ্যাট দ্য কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইনটু জিএনএম course and A&M course for the academic session 2025 and 26 will be conducted at Carilland Steiner Auditorium AGMC জিবিপি হসপিটালে কিন্তু তোমাদের অ্যাডমিশন অর্থাৎ কাউন্সিলিং হবে 27/8/2025 ফর জিএনএম, মানে জিএনএম কোর্সে যারা দিয়েছিলে তাদের জন্য 27/8/2025 এবং 28/2028 অর্থাৎ 28/8/2025 হবে এএনএমের জন্য। তো দেখো তোমরা ফ্রম দ্য কমন মেরিট লিস্ট, যে মেরিট লিস্ট বেরিয়েছে, আমি জানি না ওরা কেন মেরিট লিস্টটা প্রথমে ওয়েবসাইটের মধ্যে দেয়নি, শুধু এটাই দিয়েছে, এই নোটিফিকেশনটাই দিয়েছে শুধু মানে যে ডেটগুলোতে লেখা আছে শুধু কাউন্সেলিংয়ে মানে যাওয়ার জন্য। মেরিট লিস্ট তারা জানি না, গতবারও সেম একটা প্রবলেম হয়েছিল, হয়তো বা সেম প্রবলেম। আমি দেখছি কী করতে পারি তোমাদের জন্য, সরাসরি গিয়ে নাকি একটু কথা বলে বা আমি সেই যে ফিজিক্যালি নোটিশ বোর্ড থেকে ছবি তুলতে পারি কিনা। যে মেরিট লিস্ট বেরিয়েছে রেজিস্টার্ড ক্যান্ডিডেটসের জন্য হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন ইন্টারভিউ, যারা ইন্টারভিউ দিয়েছো তাদের উপরে বেস করে কিন্তু মেরিট লিস্ট বানানো হয়েছে। তো কাউন্সেলিংয়ের ডেট আমি প্রথমেই বললাম একটু আগে, ডেট হচ্ছে 27/8/2025 এবং কাউন্সেলিংয়ের আরেকটা ডেট হচ্ছে 28/8/2025। 27/8/2025 হবে যারা জিএনএম কোর্সের জন্য দিয়েছিলে, এবং ভেন্যু কিন্তু সেম, মানে সেম ডেটে সেম ভেন্যু হবে কারিল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম এজিএমসি জিবিপি হসপিটাল প্রেমিসেস আগরতলা। তো দেখো এখানে কাউন্সেলিংয়ের ডেট 28/8/2025 হচ্ছে, টাইম হচ্ছে দুপুর 12টাতে, সেম ডেট সেম টাইম। অর্থাৎ এখানে কিন্তু যে 27 তারিখ হবে জিএনএমের জন্য এবং 28 তারিখ হবে এএনএমের জন্য। তো ভেন্যু কিন্তু সেম জায়গাতেই হবে এবং টাইমও সেম 12টার সময় হবে। মনে রাখবে মেরিট লিস্ট অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন ইন্টারভিউ যারা দিয়েছিলে তাদের উপরে বেস করে কিন্তু মেরিট লিস্ট বানানো হয়েছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে নোটিফিকেশনটা এবং মেরিট লিস্ট ডিএমইউর ওয়েবসাইটে আছে, কিন্তু আসলে মেরিট লিস্টটা নেই ওয়েবসাইটের মধ্যে, অথবা ডিসপ্লে করা হয়েছে নোটিশ বোর্ড অফ ডাইরেক্টরেট মেডিকেল এডুকেশনে বা বিদ্রোহকর্তা চৌমনি আগরতলা, সেই জায়গাতে কিন্তু ডিসপ্লে করা হয়েছে। আমি দেখছি কি করতে পারি, আজকে আনতে পারি কি না তোমাদের জন্য। তারপরে দেখো অল ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য কাউন্সিলিং জিএনএম এবং এএনএমের জন্য 27/8/2025 থেকে 28/8/2025। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে 12টার মধ্যে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম, তার আগে কিন্তু রিপোর্টিং করে নিতে হবে। সকাল 10টা থেকে 12টার আগে কিন্তু রিপোর্টিং করে নেবে, 12টা থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তারপরে দেখো কি কি তোমরা নিয়ে যাবে, অনলাইন রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট, যে সেটা কিন্তু নিয়ে যাবে, পিআরটিসি নিয়ে যাবে, HS+ যে 12-এর যে সার্টিফিকেট এক্সামিনেশন পাসের যে মার্কশিট সেটা নিয়ে যাবে, জিএনএম এবং এএনএম মানে বোথ কোর্সে কিন্তু লাগবে। এবং দেখো ইফ এনি ক্যান্ডিডেট পাস্ট এএনএম কোর্স ফ্রম আইএনসি থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে, SNRC থেকে, রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে যদি তোমরা এএনএম পাস করতে পারো, জিএনএমের জন্য অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু মার্কশিট এবং কোর্স মানে পজিটিভলি সার্টিফিকেটগুলো কিন্তু নিয়ে যেতে লাগবে সবগুলো। তারপর দেখো অ্যাডমিট কার্ড মাধ্যমিক এক্সামিনেশনে নিয়ে যেতে হবে, ST সার্টিফিকেট থাকলে সেগুলো নিয়ে যেতে হবে। ইফ এনি ডিসেবিলিটি, যদি কোনো ধরনের ডিসেবিলিটি থাকে লোকোমোটরে, এবং 40% এবং 50% অফ লোয়ার এক্সট্রিমিটি মাস্ট বি সাবমিটেড পজিটিভলি, সেগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তারপর দেখো এখানে WESM সার্টিফিকেট ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যানের যদি ইফ অ্যাপ্লিকেশন যদি থাকে সেগুলো নিয়ে যাবেন। এবং মানে এক্স সার্ভিসম্যান বলতে তোমার যদি বাবা মা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে সেগুলো কিন্তু নিয়ে যাবেন। তারপর দেখো 4 কপিস অফ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু নিয়ে যাবে, 4টা কপি কিন্তু
পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু নিয়েই যাবে, সবগুলো ডকুমেন্টস জেরক্স সাথে করে নিয়ে যাবে, লাগতেই পারে। ঠিক আছে, তোমরা কিন্তু সেই ডেটগুলোতে সঠিক সময় সঠিক টাইমে কিন্তু সেই জায়গাতে কিন্তু পৌঁছে যাবে, সঠিক ডেটে। আবারও বলছি, 27/8/2025 জিএনএমের জন্য দুপুর 12টার মধ্যে কিন্তু রিপোর্টিং করবে, 10টা থেকে 12টার মধ্যে। এবং 28/8/2025 কিন্তু এএনএমের জন্য কাউন্সিলিং অর্থাৎ অ্যাডমিশন হবে। তোমরা কিন্তু দুপুর 12টার মধ্যে সেই জায়গাতে রিপোর্টিং করবে। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি যতটুকু পারি তোমাদেরকে সাহায্য করব। আর এমন ধরনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটির অবশ্যই পাশে থাকবে, এডুকেশন রিলেটেড আপডেট, স্কলারশিপ রিলেটেড আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ত্রিপুরার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।